একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হলাম, তোমাদের সিমন স্যার। ঠিক কি গুরুত্বপূর্ণ বিষয় সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। যারা এবার এসএলএসটিতে ফলাফল ভালো করবে এবং তোমরা নিশ্চিত জানো যে ইন্টারভিউতে ডাক তোমরা পাচ্ছ এবং তোমরা প্রস্তুতিও কিন্তু শুরু করেছো, কিন্তু একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে সমস্ত কলেজ বা যে সমস্ত ইউনিভার্সিটি থেকে তোমরা বিএড করেছো, হ্যাঁ, তোমরা যে সমস্ত ইউনিভার্সিটি থেকে বিএড করেছো বা তোমাদের যে বিএড কলেজ রয়েছে সেটা কিন্তু তোমাদের এনসিটি অ্যাপ্রুভড কিনা তার কপি তোমার কাছে রাখতে হবে। কীরকম বিষয় হলো স্যার? হ্যাঁ বলছি, দেখো পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিএড কলেজ কিন্তু ক্যান্সেল হয়েছে, তার লাইসেন্স ক্যান্সেল হয়েছে, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, তোমরা কিন্তু সকলেই জানো। যার কারণে তুমি যে এসএলএসটি পরীক্ষায় ইন্টারভিউ দিতে যাবে, তুমি যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে বিএড করেছো সেটা আদৌ ভ্যালিড কোনো কলেজ কিনা তার জন্য কিন্তু এসএলএসটি দপ্তর তোমার সে মানে নথি যাচাই কিন্তু অবশ্যই করবে। এই জন্য তোমাকে তোমার যে বিএড কলেজ, তুমি যে বিএড কলেজ থেকে বিএড করেছো সেটা এনসিটি প্রদত্ত অ্যাপ্রুভড কিনা সেটার কপি তোমাকে কিন্তু এসএলএসটির দপ্তরে জমা দিতে হবে, যদি সেটা তারা চায়, মানে প্রয়োজন মনে করে। তাহলে তুমি কি করবে? অবশ্যই তোমাকে তোমার বিএড কলেজের এনসিটির অ্যাপ্রুভড কপি ডাউনলোড করে তোমাকে নিজের কাছে প্রিন্ট করে রাখতে হবে। এবার প্রশ্ন হলো, স্যার তাহলে এটা পাবো কোথায়? আমার কলেজ অমুক, আমি সেই কলেজের সার্টিফিকেট পাবো কোথায়? আজকের ভিডিওটি সেই জন্যই তোমাদের সামনে নিয়ে এসেছি। যারা বিএড করেছো, মানে প্রত্যেকে তো বিএড করেছো, প্রত্যেকেই কিন্তু যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছো, এই ভিডিও দেখা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা সেই কপি ডাউনলোড করবে এবং ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে রাখবে এবং অবশ্যই যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেটা কিন্তু নিজের কাছে রাখবে এবং এটা যাতে কোনোভাবে ভুল না হয়। কারণ অনেক কলেজের রেজিস্ট্রেশন কিন্তু বাতিল হয়েছে, যার কারণে এই এনসিটি অ্যাপ্রুভড সার্টিফিকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তুমি কি করে এই এনসিটি সার্টিফিকেটটি ডাউনলোড করবে, অর্থাৎ এনসিটি অ্যাপ্রুভড সার্টিফিকেট ডাউনলোড করবে তোমার নির্দিষ্ট কলেজের, সেটা কিন্তু রয়েছে। চলো আমরা দেখে নিই ঠিক কোথায় বা কীভাবে পাবো। প্রথমে আমরা যাব গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ করবো এখানে এনসিটিই। ওকে, এনসিটি লিখলে তুমি এখানে চলে আসবে। দেখো এখানে প্রথমে রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট, এটা খুলবে। এটা যখন খুলবে, খোলার পরে কিন্তু তোমার কয়েকটা বিষয় চলে আসবে। দেখো এনসিটির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে দেখো প্রথমে রয়েছে কন্টিনিউ টু ওয়েবসাইট। এই কন্টিনিউ টু ওয়েবসাইটে ক্লিক করার পরে কিন্তু তোমাদের আরও একটি নতুন পেজ খুলবে। একটুখানি খুলতে সময় লাগবে, যেহেতু আমাদেরও পেজ খুলতে সময় লাগছিল, তোমাদেরও সময় লাগবে, ভয়ের কিছু নেই। এখানে যে পেজটি খুলছে সেখানে তোমার নিচের দিকে আসলে দেখতে পাবে বিভিন্ন স্টেটের নাম রয়েছে, অর্থাৎ যে স্টেটে বিএড করেছো সেই স্টেটের নাম তুমি সিলেক্ট করবে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে, অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে কিন্তু একটু অপেক্ষা করবে, কারণ সার্ভার বা ওয়েবসাইট অত্যন্ত বিজি রয়েছে, যার কারণে একটু সময় লাগবে, একটুখানি ওয়েট করবে তোমরা। ওকে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, আশা করি তোমরাও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তোমাদেরও। তারপরে দেখো নেক্সট পেজ খুলেছে। নেক্সট পেজে কি রয়েছে? স্টেট, ডিস্ট্রিক্ট রয়েছে, প্রোগ্রাম রয়েছে, সার্চ বাই ইনস্টিটিউশন নেম। এখানে তোমাকে দেখতে হবে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিএড করেছো। দেখো সাপোজ ধরো আমি এখানে দিয়ে দিলাম কোন ডিস্ট্রিক্ট, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ ক্যালকাটা। ক্যালকাটা ডিস্ট্রিক্ট, তোমার প্রোগ্রাম কি, অর্থাৎ তুমি যে প্রোগ্রাম, অর্থাৎ তুমি বিএড প্রোগ্রামের জন্য করেছো, অবশ্যই তুমি সেখানে বিএড দেবে। দেখো বিএড, ব্যাচেলার অফ এডুকেশন, বিএড ডিগ্রি। ওকে, এবং এখানে তুমি তোমার কলেজের নাম দেবে, অথবা তুমি যদি কলেজের নাম দিতে না চাও অবশ্যই এটা দেওয়ার পরে সার্চ দেবে। সার্চ দেওয়ার পরে দেখো তোমার কলেজের নাম কিন্তু এখানে চলে এসছে। দেখো তোমার কিন্তু এখানে বিভিন্ন কলেজের এনসিআরটির ভ্যালিড যে কপি সেটা কিন্তু অবশ্যই চলে এসেছে। দেখো আব্দুল জাব্বার কলেজ অফ এডুকেশন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে তোমার এই যে সেই অর্ডার কপি রয়েছে, পিডিএফ। দেখো এই যে এনসিআরটি অ্যাপ্রুভ কপি কিন্তু বেরিয়ে গেছে সেই নির্দিষ্ট কলেজ।
ওকে, দেখতে পাচ্ছ 1 পেজ 2 পেজ টোটাল 3 পেজের কিন্তু হবে। এই কপিটা কিন্তু তোমাকে প্রিন্ট করে তোমার নির্দিষ্ট কলেজের এই এনসিইআরটি অ্যাপ্রুভড কপি প্রিন্ট করে তোমার কাছে রাখতে হবে এবং খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং ঠিক কী করে এনসিইআরটির এই অ্যাপ্রুভড কপি তুমি ডাউনলোড করবে সেটাও তুমি বুঝতে পেরেছো। তাহলে আর কোনো প্রশ্ন অবশ্যই নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার বরাবরের মতো চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখান অবধি, আবার আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো নতুন কোনো তথ্য, নতুন কোনো জিনিস নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ এবং এসএলএসটির ইন্টারভিউর প্রস্তুতি নিতে থাকো। আর যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমরা তোমাদের জন্য রয়েছি, বৈঠক ইনস্টিটিউশন অবশ্যই সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। ভালো থেকো, ধন্যবাদ।